পাবনার সাথিয়া উপজেলার করমজা ইউনিয়নের শামুকজানি গ্রামের খলিল প্রামাণিকের ছেলে মিজানের বাড়িতে তার সম্পর্কে মামি শারমিন আক্তার জ্যোতি বিয়ের দাবিতে এসে অনশনে বসেন। স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা সদর উপজেলার হেমায়েতপুর গ্রামের তাজাল প্রামাণিকের মেয়ে শারমিন আক্তার জ্যোতি সাথিয়া উপজেলার করমজা ইউনিয়নের শামুকজানি গ্রামের খলিল প্রামাণিকের ছেলে মিজানের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্প্রতি মিজান অন্যত্র বিয়ের আয়োজন শুরু করলে জ্যোতি এসে তার বাড়িতে ওঠে। পাবনায় এখন চাঞ্চল্যের কেন্দ্রবিন্দু জ্যোতি নামের এক নারী। র্যাবে চাকুরিরত স্বামী আর সন্তান রেখে ভাগ্নের বাড়িতে চলে এসেছেন তিনি। খালি হাতে এক কাপড়ে চলে এলেও চোখে মুখে অনড় সংকল্প তার। এক দফা এক দাবি, বিয়ের দাবিতে অনশন করছেন তিনি। ৩ বছর শারীরিক সম্পর্কে জড়িয়েছেন শুধু বিয়ের আশ্বাসে। তার দাবি, ভালোবেসে সম্পর্ক গড়ে উঠেছিল ভাগ্নের সঙ্গে, কিন্তু এখন সেই ভালোবাসা যেন পরিণত হয়েছে প্রতারণায়। প্রেমের টান নাকি প্রতিশোধ, প্রশ্ন এখন পুরো এলাকায়। এই অনশন ঘিরে জমে উঠেছে নাটকীয় পরিস্থিতি। কেউ বলছেন এটি ভালোবাসার শেষ লড়াই, আবার কেউ দেখছেন এটা প্রতিশোধের আগুন। পাবনার এই অদ্ভুত ঘটনায় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। প্রেম, প্রতারণা নাকি প্রতিশোধ, শেষ পর্যন্ত সত্যিটা কি, সেটাই এখন সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু। সন্তান আছে, আমার হাজবেন্ড র্যাবে চাকরি, আমার আর আল্লাহ দিলে আমার বাপের বাড়ি আর্থিক অবস্থা কি, ও বিয়ে করতে চাইছে, আমিও বিয়ে করবো সংসার করতে। আমি আসছি বিয়ের দাবিতে। ওর সাথে আমার 4 বছর ধরে রিলেশন, আর 1 বছর এমনিতে কথাবার্তা হইতো, আর 3 বছর শারীরিক সম্পর্ক হয়েছে, এখনো রানিং আছে। আমি 10 দিন আগেও ডিম প্যালেস হোটেলে থেকে আসছি। তার প্রমাণ আপনারা যদি 10 দিন আগের প্রমাণ বুধবারে যদি চেয়ে থাকেন অবশ্যই পাবেন। এটা একটা সিসি ক্যামেরার একটা কোনো কিছু অবশ্যই দিবে না দিবে। আর আমার ফোনে এই ফোনের প্রমাণ ছিল, আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে গেছে। সকালবেলা কয়েকটা পরমাণিক আসছিল, তাদেরকে দেখানোর পর আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সব ডিলিট করে দিচ্ছে। আপনারা তো নিজ চোখে দেখছেন, এটা ধরেন দেখেন কিনা, দেখছেন। তারপর এখন আমার ফোনের লকটা আমি কিছুই পারতেছি না, এভাবে আসছে দেখেন। তাহলে এখন একটা মেয়ে বিয়ে দাবিতে যেহেতু আসছে, আর ও আমাকে সবার সামনে স্বীকারোক্তি বলে দিছে। ও চাচা ছিল, সবার সামনে বলছে যে আমাকে বিয়ে করবে, আমাকে সংসার নিয়ে থাকবে। তো আমিও বিয়ে করবো, সংসার নিয়ে থাকবো। এখন কে কি বললো না বললো তা দেখার বিষয় নাই। আমার জবানবন্দি নিয়ে তারা থানায় গেছে। আমি ওর কথা মতোই সবকিছু বলছি, কারণ ওর 5 লাখ টাকা কাবিন নিয়ে ব্যবসা করে বিয়ে শাদীর ব্যবসা করবো, আমি সেরকম মেয়ে না। আপনি তো যার কথা বলছেন, হ্যাঁ আমার সন্তান আছে, আমার হাজবেন্ড র্যাবে চাকরি, আমার আর আল্লাহ দিলে আমার বাপের বাড়ি আর্থিক অবস্থা ভালো। তো এইসব ব্যবসা করার মেয়ে আমি, আমাকে বলছে টাকা পয়সা দিয়ে ঠিক করে দেবো, বুঝছেন। তো হচ্ছে আমি কোনো টাকা পয়সার জন্য আসি না, কোনো জরিমানা করে যে আমাকে পাঠাই দিবে, এরকম কিছুই না। ও বিয়ে করতে চাইছে, আমিও বিয়ে করবো, সংসার করে খাবো।